দুইটা বন্ধ হয়ে যাওয়ার পর দুনিয়ার 5টা স্তর আপনার কাছে মনে হবে একটা দাদা ছিল, 5টা স্তর আপনার কাছে মনে হবে একটা বেহুদা ছিল। দুনিয়ার মধ্যে যতগুলো মানুষ এসেছে সবগুলো মানুষের 5টা ধাপ অতিবাহিত হয়। আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ সুন্দর করে এটার তাফসির করেছেন। আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলেন, মানুষের 5টা ধাপ অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। যেই বাচ্চাটা শিশু থাকে ওই বাচ্চার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? খেলনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? যদি ছেলে বাবু হয় গাড়ি নিয়ে খেলে, যদি মেয়ে বাবু হয় পুতুল নিয়ে খেলে। গাড়ি খেলার মধ্যে, পুতুল খেলার মধ্যে কোনো রকমের প্রতিযোগিতা নাই, আছে? প্রতিযোগিতা নাই যে দুইজনে মিলে খেলতে হয়, এমন না, নিজে নিজেই খেলে, নিজে নিজেই। যারা বৃদ্ধ বাবা আছেন, বৃদ্ধ বাবাদেরকে এখন যদি আমি গাড়ি দিই, কেউ গাড়ি খেলবেন? কেউ গাড়ি খেলবেন না। কিন্তু কেন? গাড়ি খেলাটা আপনার কাছে কোনো গুরুত্বপূর্ণ কাজ না, ঠিক না? কিন্তু ওই বাচ্চার কাছে সবচেয়ে, দুনিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট খেলা হচ্ছে গাড়ি খেলা আর পুতুল খেলা, ঠিক না? 2 নম্বরে এই সময়টা অতিবাহিত হয়ে যাওয়ার পরে ওই বাচ্চারা যখন কিশোর হয়, কিশোর হওয়ার পরে মেয়ে হইলে পুতুল খেলে, আর যদি ছেলে হয় ক্রিকেট খেলে, ফুটবল খেলে। যেই খেলার মধ্যে প্রতিযোগিতা আছে, পিতার এই খেলাটা সে মনে করে তার কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ। এখন তাকে যদি আপনি একটা গাড়ি দেন, পুতুল দেন, তাহলে এই গাড়ি এবং পুতুল সে খেলবে কিনা? এখন আর খেলবে না। কেন? তার কাছে মনে হবে গাড়ি খেলা আর পুতুল খেলাটা একটা বেহুদা কাজ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পড়াশোনা ছেড়ে দিয়ে, খাবার দাবার সব কিছু ছেড়ে দিয়ে সারাদিন ক্রিকেট খেলা, ফুটবল খেলা নিয়ে সে মাঠের মধ্যে পড়ে থাকে, ঠিক কিনা বলেন? 3 নম্বরের সময় যখন তার আসে, যৌবনকাল যখন তার হয়, তখন সে বিভিন্ন রকমের সাজসজ্জার মধ্যে লিপ্ত হয়ে যায়। সে মেয়ে হইলে চিন্তা করে আমি আমাকে সাজাইতে হবে, আমি আমাকে মানুষের কাছে ফুটিয়ে তুলতে হবে। ছেলে হইলে অজিনা, সে চিন্তা করে আমার চুলের একটা স্টাইল লাগবে, আমার কাপড়ের একটা স্টাইল লাগবে, পায়ের একটা স্টাইল লাগবে, তারপরে জুতার আরেক রকমের স্টাইল লাগবে, ব্র্যান্ড কোম্পানি আমার ব্যবহার করতে হবে, ঠিক কিনা? তখন তাকে আপনি যতই পুতুল খেলা দেন খেলবে না, গাড়ি খেলা দেন খেলবে না, প্রতিযোগিতামূলক খেলা সে খেলবে না। বলবে এখন আমার খেলার সময় নাই, এখন আমার অন্য খেলা মাথার মধ্যে ঢুকে গেছে। বাবারে, 4 নম্বর স্তরের মধ্যে যখন মানুষটা পৌর হয়, পৌর হওয়ার পর ওই মানুষের মধ্যে দেখবেন কেরিয়ার গঠন নিয়ে চিন্তা ভাবনা চলে আসেন। এখন ওই মানুষটাকে খেলার মাঠে পাইবেন না, ওই মানুষটাকে গাড়ি খেলার মাঠের মধ্যে পাইবেন না, ওই মানুষটাকে এখন আর সাজসজ্জার মধ্যে পাইবেন না। ওই মানুষটা এখন দেখবেন সব রকমের খেলাধুলা ছেড়ে দিয়ে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব কিছু ছেড়ে দিয়ে এই টাকা কামানোর মধ্যে লেগে গেছে, ঠিক নেই? এখন সে মনে করে দুনিয়াতে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে টাকা কামাই করা। ঘুমের মধ্যেও টাকা কামায়, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরেও টাকা কামায়, সকালবেলা টাকা কামায়, বিকালবেলা টাকা কামায়, এখানে ধান্দা করে সেখানে ধান্দা করে, মোট কথা টাকা পকেটে আমার, ঠিক কিনা? এই সময়টা পার হওয়ার পরে যারা বৃদ্ধ বাবা হয়ে যায়, দাদা হয়ে যায়, তাদের কিন্তু এখন আর টাকা পয়সার দিকেও লোভ থাকে না। তারা এখন চায়ের দোকানে বসে বসে একজন অপরজনের সাথে বলে, আমার 5টা নাতি আছে, 2টা নাতি ডাক্তার হয়েছে, একটা নাতি বড় ইঞ্জিনিয়ার হয়েছে, আর একটা নাতি বড় কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়েছে, আর একটা নাতি আছে সুদূর আমেরিকার মধ্যে। একে অপরের সাথে গর্ব করে কার কয়জন নাতি আছে, কার কয়জন ছেলে আছে, ছেলের শ্বশুর বাড়ি কেমন, মেয়ের শ্বশুর বাড়ি কেমন, ঠিক কিনা বলেন? 5 নম্বরের দাদা, 5 নম্বরের বাবা যখন সে পিছনের দিকে তাকায়, তার কাছে মনে হয় ওই খেলাধুলার সময়টা একটা বেহুদা সময়। তার কাছে মনে হয় ওই যে চুলের কাটিং করছিলাম, ওই কাটিংটা একটা বেহুদা ছিল। জামা কাপড়গুলো দেখবেন, বাবাদের জামা কাপড় সুন্দর হয় না, জুতা একটা ফিতা ছিঁড়া থাকে, আর একটা জুতা নিয়ে সে রাস্তাঘাটে হাঁটতেছে। গেঞ্জির দিকে তাকাইবেন, গেঞ্জিরা দেখবেন একদিকে ছিঁড়া, আর একদিক দিয়ে ছিঁড়ে ছিঁড়ে শেষ হয়ে যাইতেছে। কাপড়ের দিকে তাকাইবেন, পুরাতন হয়ে গেছে, ইস্ত্রি দেওয়ার সময় পায় না, সেই কাপড় পরে
সে বাজারে ঘাটে দেদারসে ঘুরতেছে, তার কাছে এখন পিছনের সবগুলো স্তর বেহুদা অযথা মনে হয়, ঠিক কিনা? সবগুলো পিছনের যতগুলো স্তর আছে সবগুলো তার কাছে এখন অযথা মনে হয়। বাবারে, আল্লাহ রব্বুল আলামিন তারপরে আয়াতের পরের অংশের মধ্যে বলেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু। তারপরের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, চক্ষু দুইটা বন্ধ হয়ে যাওয়ার পর দুনিয়ার 5টা স্তর আপনার কাছে মনে হবে একটা দাদা ছিল, 5টা স্তর আপনার কাছে মনে হবে একটা বেহুদা ছিল। চোখ দুইটা বন্ধ হয়ে যাওয়ার পরে এই গাড়ি খেলা থেকে নিয়ে আপনার সেই গর্ব করা পর্যন্ত নাতিনাত করে নিয়ে সব কিছু মনে হবে অযথা। কি মনে হবে? কথাগুলো লিগ্যাল, বাস্তব নাকি বাস্তব না? আপনারা দেখবেন প্রথম স্তর যারা পার করে আসছেন, দ্বিতীয় স্তর যারা পার করে আসছেন, মাশাআল্লাহ এখানে তো অনেকেই দেখি মাশাআল্লাহ বৃদ্ধ বাবারা আছেন, দাদারা আছেন। আপনাদের কি এখন যদি গাড়ি খেলতে দিই খেলবেন? ফুটবল খেলতে দিই খেলবেন? শাক কই, পোশাকটা তো সুন্দর নাই। এই যে আমি আজকে আসছি সুন্দর পোশাক পরে পাগড়ি পরে আসছি, আপনারা তো ঘরে যে কাপড়টা পাইছেন সেটা নিয়ে এসে পড়ছেন। এখন আর পোশাকের প্রতি আপনাদের আকর্ষণ আছে বাবা? আছে? হ্যাঁ, কারণ আপনার কাছে মনে হবে পিছনের যে সময়টা গেছে পুরাটা সময় অযথা বেহুদা অনর্থক গেছে।